নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক। বয়সে যারা আমাদের চেয়ে ছোট, সেই ছোটরা আমাদের সামনে মাথা নত করে থাকুক। আমাদের সহকর্মীরা আমাদের মতামতের গুরুত্ব দিক। আমরা চাই যে সমাজের মানুষ আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে যেন চেনে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা অনেকেই প্রায়ই ভুলে যাই যে সম্মান এটা মূলত আদায় করার বিষয় নয়। এটা জোর করে আদায় করা যায় না, এটা অর্জন করতে হয়। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সম্মান অর্জনের যে একটা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। ভিডিওটির নাম সদাচরণের শক্তি। সেখানে আমি এই যে সম্মান অর্জন এর একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমি এই সম্মান অর্জনের সাথে সরাসরি সম্পর্কিত এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমি কথা বলবো যে সম্মান অর্জনের প্রথম ধাপ হলো অন্যকে সম্মান করা। এই অন্যকে সম্মান করা মানে কি? শুধুমাত্র স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করলেই কি অন্যকে সম্মান করা হয়? না। অন্যকে সম্মান করা বলতে বোঝায় মন থেকে কারো প্রতি সম্মান জানানো। সেটা হতে পারে মন দিয়ে তার কথা শোনা, হতে পারে তার মতামতের গুরুত্ব দেয়া, হতে পারে তার ভালো কোনো কাজের প্রশংসা করা, কিংবা বিনয় প্রকাশ করা, কিংবা হতে পারে তাকে সাহায্য করা। অর্থাৎ মন থেকে কোনো মানুষকে যখন আমরা সম্মান করি তখন যেটা হয়, সেই মানুষটাও আমাদের জন্য একটা অদৃশ্য টান অনুভব করে ভেতরে ভেতরে। আর এই অদৃশ্য টানটাই পরে সম্মানের রূপ নেয়। আমরা যদি এটার একটা উদাহরণ দেখি, এক বাসে এক বৃদ্ধা মহিলা উঠেছেন। বাসে তখন প্রচণ্ড ভিড়, সবাই যার যার কাজে ব্যস্ত, মোবাইল টিপছে বা কোনো না কোনো কিছু করছে। কেউ দেখছে না বৃদ্ধা মহিলাটি বাসে ঠিকমতো দাঁড়াতে পারছে না। হঠাৎ এক তরুণ এটা খেয়াল করলো, সে উঠে দাঁড়ালো আর সেই বৃদ্ধাকে লক্ষ্য করে বলল, ঠাকুমা, আপনি আমার সিটে বসুন। বৃদ্ধা মহিলা হাসি মুখে সেই তরুণের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি খুব ভালো ছেলে। এই যে ঘটনাটি এখানে দেখুন, ছেলেটি সিট ছেড়ে দিল সম্মান জানিয়ে। তাতে কি হলো? এই বৃদ্ধা মহিলা তাকে আশীর্বাদ করলো মন থেকে। সেই সাথে যখন এই বৃদ্ধা বলে উঠল যে বাবা, তুমি খুব ভালো ছেলে, এটা শুনে আশেপাশের মানুষজনও শ্রদ্ধা ভরে এই তরুণের দিকে তাকালো। এই যে যে সম্মান করার যে বিষয়টা, আমরা মূলত সম্মান এমনই, আমরা যত এটা দেব, এটা তার চেয়ে অনেক বেশি হয়ে আমাদের কাছে আবার ফেরত আসবে। এই যে সম্মানের যে বিষয়টা আমরা দেখলাম, এটার উল্টা চিত্রও কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই। উল্টো চিত্র যেরকম, যে এই যে মানে রিক্সাওয়ালা, দোকানদার বা যে পরিচ্ছন্নতা কর্মী, এরকম যারা সারাদিন খেটে খাওয়া মানুষ, দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছে যারা অযথা এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করে, অযথা গালিগালাজ করে, কিংবা মারধরও করে কোনো কারণ ছাড়াই, বা যে বিষয়টা হয়তো বুঝিয়ে সমাধান করা যেত সেটার জন্যে গায়ে হাত তোলে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা
এটা কিছু মানুষের মধ্যে আছে। সেই কিছু মানুষ, আবার এমন কিছু মানুষও আছে যারা রাস্তায় মেয়েরা বের হলে তাদের দেখে টিটকিরি দেয়, অশ্লীল অঙ্গভঙ্গি করে, কিংবা বাজে আচরণ করে। এই বাজে মানসিকতার যে মানুষগুলো, এরা যে কোনো শ্রেণীর হতে পারে, একেবারে নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত, একেবারে স্বল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত পর্যন্ত। অর্থাৎ এরা মূলত একটা অসভ্য শ্রেণীর মানুষ। এদের ভেতরে প্রকৃত শিক্ষাই নেই, কারণ প্রকৃত শিক্ষার আসল প্রকাশিত হচ্ছে বিনয়, আসল প্রকাশই হয় আচরণে। মানুষের আচরণেই মূলত সেই মানুষটা কেমন মানুষ তার প্রতিফলন ঘটে। এই যে সমাজের এই যে মানুষগুলো, এরা মূলত সাধারণ যে মানসিকতা তার চেয়ে অনেক নিচু মানসিকতায় অবস্থান করে। আমরা এই খারাপ মন মানসিকতার মানুষগুলো দেখে প্রশ্ন তুলি যে এদের পরিবারের শিক্ষার ঠিক নেই। আসুন আমরা একটু এই সম্মানের যে প্রয়োগটা সেটা পরিবার এবং কর্মক্ষেত্রে দেখি। পরিবারে যখন বাবা মা সন্তানকে এই যে সম্মান কী বিষয় সেটা তাদের আচরণে না শেখান, তাহলে সন্তানরা সেটা শিখতে পারেন না। অর্থাৎ সন্তানদের যে মতামতের গুরুত্ব বা সন্তানদের সময় দেওয়া, কোয়ালিটি সময় দেওয়া, এই বিষয়গুলো যখন বাবা মা না করেন, একসময় এটা হতে হতে সন্তানরাও বাবা মায়ের কথার আর কোনো গুরুত্ব দেয় না। ঠিক তেমনি কর্মক্ষেত্রেও বস যখন তার অধীনস্থদের অসম্মান করেন, অধীনস্থদের কোনো মতামতের গুরুত্ব দেন না, তখন কি হয়? তখন যেটা হয় যে সেই টিমের মেম্বাররা আর ঠিকভাবে উৎসাহিত হয়ে কাজ করেন না, তারা কাজের আগ্রহ হারিয়ে ফেলেন। পরিবারে অন্যান্য সদস্যরাও আমরা একটু খেয়াল করলেই দেখব, পরিবার, আত্মীয় স্বজন, সব জায়গায় বন্ধুবান্ধব, আমরা যে মানুষগুলোকে পছন্দ করি, সম্মান করি, আমরা দেখব যে সে মানুষগুলোও আমাকে সম্মান করে, আমাদের সম্মান করে। অর্থাৎ বিষয়টা হচ্ছে একটা বিনিময়ের মতো। আমরা যদি দিই, আমরা দিলেই আমরা পাবো। আমরা যদি কাউকে সম্মান দিতে শিখি, তাহলে সে অবশ্যই আমাকে সম্মান করবে। এই বিষয়টা, এটাকে যদি আমরা একটু শিক্ষাঙ্গনে দেখি, সেখানে কীরকম, আমি আমার শিক্ষকতা জীবনেও দেখেছি যে আমরা শিক্ষকরা যখন আমাদের আচরণ, অর্থাৎ আমরা ক্লাসে গিয়ে যখন আমাদের ছাত্রদের নাম মনে রাখি কিংবা তাদের একটু সুখ দুঃখের খবর নিই, তাহলে সে ছাত্রটা অনুভব করে যে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি এবং সে ভেতরে সম্মান অনুভব করে। তখন আমরা সেই ছাত্রকে যে ধরনের নির্দেশনাই দিই না কেন, তারা সেটা অনুসরণ করে। যত দুষ্ট ছাত্রই হোক, এমনও হয়েছে যে সেই ছাত্রের হয়তো প্রতিদিন তার অভিযোগ আসে অফিসে, সেই ছাত্রটাকেও আমরা যখন একটু একান্তে তার কুশল জানতে চাই কিংবা তার নামটা ধরে তাকে ডাক দিই, সেই ছাত্রটাও তার মধ্যে একটা পরিবর্তন আসে, ইতিবাচক পরিবর্তন। সে অন্য কারো হোমওয়ার্ক করুক বা না করুক, যে শিক্ষক তাকে এই মমতার স্বরে ডেকেছে বা একটু স্নেহ ভরে ডেকেছে, সেই টিচারের হোমওয়ার্ক সে ঠিকই করবে এবং আস্তে আস্তে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, সে মনোযোগী হবে। এরকম প্রত্যেক ক্ষেত্রে এই সম্মানের বিষয়টা এভাবেই। এই যে বর্তমানে আমরা এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমরা শুধুমাত্র নিজেদের মতামত প্রকাশেই ব্যস্ত, অন্যের
কথা ধৈর্য সহকারে শোনার যে ধৈর্য, মনোযোগ সহকারে শোনার যে ধৈর্য, সেটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আর সেখানেই মূলত এই যে সম্মানের যে সূক্ষ্ম রেখাটা, সেটা মুছে যাচ্ছে। এই জন্য যে মানুষ অন্যকে সম্মান করতে জানে, অন্যকে সম্মান করতে জানে যে মানুষটা, তার চোখে মুখে সব সময় অহংকার থাকে না, থাকে বিনয়। এবং এই মানুষটাই মূলত একসময় অনেক বড় মানুষ হয়, আর সে ছোট বড় সকলের হৃদয়ে স্থান করে নেয়। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি চাই সবাই আমাকে সম্মান করুক, তাহলে প্রথমে আমাদেরকে হতে হবে সম্মানদাতা। আসুন আমরা আজই শুরু করি। আমরা একটু খেয়াল করি যে আমরা আমাদের আশেপাশের মানুষদের সঙ্গে কেমন আচরণ করি। যদি কোথাও আমাদের একটু সম্মান হানি হয়, আমরা একটু ভেবে দেখি যে সেখানে আমার ভূমিকাটা ঠিক কী ছিল। আর এই চিন্তাটা যদি আমরা নিরপেক্ষভাবে করি, তাহলেই আমরা এর উত্তর পেয়ে যাব। আসুন আমরা অন্যকে সম্মান দিই, অন্যকে সম্মান দিতে শিখি। আর এটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে চর্চায় নিয়ে আসি। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে স্বমহিমায় সম্মানের আসনে আসীন হব। আপনাদের সকলের জন্যে অসংখ্য শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভাবনা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।